আখিরুজ্জামান আল কোরআন হলো সবচেয়ে বেশি ভাইরাল। এমন কোন পৃথিবীর আনাচে কানাচে রাষ্ট্র নাই, প্রদেশ নাই যেখানে আমার আল কোরআন নাই, এবং না থাকলেও অবশ্যই চেনে পবিত্র কোরআন হলো সেই ঐশী বাণী। বলেন না সুবহানাল্লাহ। সবকিছুর ব্যাপারে কথা বলতে এতটা ভয় ভীতি তারা মনে করে না যতটা পবিত্র কোরআনের ব্যাপারে কোনো ভুল ধরতে বা কোনো ব্যাখ্যা ভুল করতে ভয় পায়, ঠিক কিনা? এরপরে তো ইহুদি খ্রিস্টানরাই বলেছে যে মানুষদের মধ্যে শ্রেষ্ঠ মানুষ, আদর্শবান মানুষ হলো বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। বলেন সুবহানাল্লাহ। তাহলে ভাইরালের তালিকা হলো এমন। তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ভালো যদি বাসতে চাও, ফার্স্ট ভালোবাসার স্থান হলো তোমার রব। আর রবের ভালোবাসা যদি তুমি গ্রহণ করতে চাও, তার জন্য মাধ্যম হলো আমার নবী বিশ্ব নবী যখন যে যুগে ছিল সেই নবীকে ভালোবাসো। সুবহানাল্লাহ। ওই নবীকে আগে ভালোবাসো। মুসার সময় মুসাকে, ঈসার সময় ঈসাকে, আমাদের নবীর সময় আমাদের নবী বিশ্ব নবীকে। কেন? দেখবেন যেই সরকার হবে, যে সরকার থাকবে, প্রেসিডেন্ট থাকবে, সরাসরি তার পর্যন্ত যাওয়া আমাদের একটু কষ্ট হয়ে যায়, ঠিক কিনা? তার এমপি মন্ত্রী মাধ্যম করে গেলে সহজ হয়ে যায়, হয় কিনা? সহজ হয়। বাস্তব উদাহরণ দেখেন। তেমনি ভাবে আল্লাহর সবচেয়ে সম্মানিত মানব হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহ পর্যন্ত যাবেন, আল্লাহ পর্যন্ত সরাসরি যাওয়ার জন্য যেই যুগে যেই নবী ছিল সেই নবী এক্সাম স্বরূপ সবচেয়ে প্রধানমন্ত্রী, ঠিক কিনা বলেন? তার মাধ্যমে আল্লাহ পর্যন্ত যাওয়া আপনার কি হবে? সহজ হবে। নবীর অনুসরণ করবেন, আল্লাহ পর্যন্ত চলে যাবেন। নবীর সুন্নাত মানবেন, আল্লাহ পর্যন্ত চলে যাবেন, সহজ হবে আপনার জন্য। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমাকে যদি ভালোবাসতে চাও, সরাসরি ভালোবাসার চিঠি যদি তুমি আমাকে পাঠাও, এইটাও আমার নবীর মাধ্যমেই চলে আসতে হবে। বলেন সুবহানাল্লাহ। আপনি নামাজ পড়বেন শুধু ফরজ না সুন্নাত? কথা বলেন। সুন্নাত। রান্না করবেন, রান্নার ভিতরে লবণ মরিচ দিতে হবে, ঠিক কিনা বলেন? এটা হলো সুন্নাত। এটা কি সুন্নাত? ফরজটা হলো সেই রান্নার বস্তু। এক্সাম স্বরূপ আপনার বস্তু পাকাচ্ছেন, বস্তুটা হলো ফরজ। আর এর ভিতরে জাল করা, লবণ মরিচ ব্যবহার করা, রং সাউন্ড করা হলো আমার বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সুন্নাত। শুধু ফরজ অঙ্গ ঢেকে রাখবেন, এটা ফরজ। এটা কি ফরজ? পাঞ্জাবি পরবেন, টুপি পরবেন, দাড়ি লাগাবেন, আতর লাগাবেন, এসব সুন্নাত। এসব কি সুন্নাত? এই জন্য আল্লাহ পর্যন্ত যাওয়ার জন্য আপনার বিশ্ব নবী ছাড়া উপায় নাই। আমার কোনো কথা না, পবিত্র কোরআনের কথা। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমার ভালোবাসা যদি অর্জন করতে চাও, বিশ্ব নবীর ভালোবাসা আগে অর্জন করো। বিশ্ব নবীর যদি ভালোবাসা অর্জন করতে পারো, হে নবী আপনি বলে দিন, আমি ওই বান্দাকে ভালোবেসে নিলাম। সুবহানাল্লাহ। আর শুধু তাই নয়, ভালোবাসায় ক্ষান্ত নয়, আমি ভালোবাসার পর আমি তার গুনাহগুলো মাফ করে দিব, বান্দা হিসাবে তাকে আমি গ্রহণ করে নিব। সুবহানাল্লাহ। তাহলে ভালো যদি বাসতে হয়, সর্বপ্রথম কাকে বাসতে হবে? কথা বলুন, আল্লাহকে। এরপর সিরিয়ালে আসবে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। এরপরে আসবে আপনার মা এবং বাবা। কে আসবে? মা এবং বাবা। কেন? বিশ্বনবী বলেছেন, আমার পরের স্থান হলো তোমার পিতা মাতা। আমার পরের স্থান কি? তোমার পিতা মাতা। ইবাদত হিসাবে বিশ্বনবী হলো তার পরের স্থান। আর পৃথিবী হিসাবে, রবের মর্যাদা হিসাবে রবের পরের স্থান হলো মা বাবা। সুবহানাল্লাহ বলেন। কত দামি! এই জন্য ভালোবাসতে হবে মা এবং বাবাকে। এরপরে সিরিয়ালে আসবে আপনার ফুফু, চাচা, খালা, মামা, স্ত্রী, সন্তান, ধারাবাহিক আসতে থাকবে। এরপরে আসবে আপনার সামাজিক পাশের পড়শি,
আসবে কি না বলেন? ইমাম সাহেব, আপনি মানুষের সাথে হিন্দু হোক বৌদ্ধ হোক সুন্দর আচরণ করা এভাবে ধারাবাহিক আসতে থাকবে, কিন্তু এখানে কোনো জায়গায় সিরিয়ালে আসে নাই যে আপনি একটা নারীকে কি করেন, ভালোবাসেন, বেগানা নারীকে, এটা আসে না। কিন্তু আমরা সব বাদ দিয়ে একটা দিবস হিসাবে সেই আমার স্কুলের পরিচিত বান্ধবী অথবা বেগানা অপরিচিত নারীকে সেখানে ফুল দেই, ভালোবাসা অর্জন করি, এটা কি বৈধ হতে পারে? না। কথা বলুন, বৈধ হতে পারে না? এটা বৈধ। আপনার বোন আছে, বোন, আপনি যদি বিবাহ না করে থাকেন তাহলে আপনার বোনকে আপনি ভালোবাসুন, আপনি মহব্বত করুন। আর এটা তো ভাই একদিনের ভালোবাসা না, এটা একদিনের ভালোবাসা। আল্লাহ বলেছেন তোমার হায়াত যতদিন আছে এই ভালোবাসার ফর্মুলা দিয়ে দিলাম, সুবহানাল্লাহ বলেন। আর আপনি একদিন ভালোবাসা অর্জন করেন 14 ফেব্রুয়ারি। 14 ফেব্রুয়ারি ভালোবাসা ডে, ভ্যালেন্টাইন্স ডে। এই ভালোবাসা ডে একদিনের জন্য না। আপনার স্ত্রী আছে, আপনি স্ত্রীকে কি করেন? সেই দিন আপনার মহব্বতের কোনো জিনিসকে দেন, তাহলে হয়তো স্ত্রী মুচকি হাসি দিবে বা আপনাদের ভালোবাসার একটা পরিবেশ তৈরি হবে। নবীজি বলেছেন এই ভালোবাসাটা হলো প্রকৃত ভালোবাসা, বলেন সুবহানাল্লাহ। আর প্রত্যেকটা হাসি, কথাবার্তা স্ত্রীর সাথে আপনার সওয়াব পাওয়া যাবে, সন্তানের সাথে সওয়াব পাবেন। আপনার মা আছে, সেই দিন আপনি আঙ্গুর ফল নিয়ে যাও, বলেন জামু আজকে বলে ভালোবাসা দিবস, হুজুর বলেছে, তা আপনাকে ভালোবেসে আমি নিজের হাতে আঙ্গুর ফল খাওয়াবো, সুবহানাল্লাহ বলেন। কি খুশি না হবে? বলতে পারেন হুজুর এটা তো যুবকদের ক্ষেত্র না, আপনি বৃদ্ধ বুড়া হয়েছেন, আপনার বুড়ি আছে, আপনার কি আছে? বুড়ি আছে, আপনার বুড়িকে নিয়ে দেন। সেই বুড়িও তো, তারও তো একটা শখ আহ্লাদ রয়েছে, ঠিক কিনা বলেন? সে তো আপনার স্ত্রী। ওই দিন আপনারা সুন্দর সুন্দর কথা বলেন, আশা করি আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক কথায় আপনাকে সওয়াব দেবে, সুবহানাল্লাহ। কিন্তু আপনি অপাত্রে যদি ভালোবাসা করেন তাহলে আপনার গুনাহ হবে। এই জন্য কালকের যে দিবস, এই দিবস তো আমাদের জন্য কোনো ইসলামিক কালচারে পড়ে না, এটা অন্য রাষ্ট্রের ইহুদি খ্রিস্টানদের একটা কালচার। এই সমস্ত কালচার থেকে আল্লাহ আমাকে হেফাজত করুন, সকলে বলি আমিন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, কাকে ভালোবাসবো? আল্লাহর হাবিব বললেন, তুমি কাকে ভালোবাসো? আমার জীবনটাকে ভালোবাসি। আসল বাস্তবে জীবনে মহব্বত আছে কিনা? আমার জীবনটাকে আমি ভালোবাসি। আল্লাহর হাবিব বললেন, ওমর তুমি প্রকৃত মুসলমান হতে পারো না, বুখারী শরীফের হাদিস। সব কিছু থেকে আমি নবীর সুন্নাতকে তোমার ভালোবাসা প্রাধান্য দিতে হবে, আমাকে ভালোবাসতে হবে, এটাই হলো তোমার প্রকৃত ভালোবাসা, বলেন সুবহানাল্লাহ। হাদিস শরীফে বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। পৃথিবীর জমিনে যত মানুষ আছে, তোমার আত্মীয় স্বজনরা আছে, ছেলে সন্তানরা আছে, মেয়েরা আছে, মা বাবা রয়েছে, তোমার সন্তান রয়েছে, মহব্বতের স্ত্রী, এসব কিছু থেকে আমি নবীর ইসলাম, আমি নবীর সুন্নাতকে, আমি নবীর ভালোবাসা তোমার অন্তরের ভিতরে বেশি থাকতে হবে। যদি বেশি রাখতে পারো অমন তুমি প্রকৃত মুসলমান, আর যদি না রাখতে পারো তাহলে এখনো মুমিন হতে পারো না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুক্ষণ পর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পৃথিবীর সব কিছু থেকে আমি ওমর আপনাকে সবচেয়ে বেশি ভালোবাসি। ইহা তকে আমার যে জীবন রয়েছে, আমার জীবন রূপ, এই আত্মার থেকেও আমি আপনাকে বেশি ভালোবাসি। বিশ্বনবী মুস্কি হাসি দিয়ে বললেন, ওমর তুমি প্রকৃত মুসলমান হয়েছো, সুবহানাল্লাহ। ওয়াজ বেশি করা লাগবে না, অল্পতে বুঝে নেবেন। ভালোবাসার পাত্র হলো আপনার রক্তের মানুষ, ভালোবাসার পাত্র হলো বিশ্বনবী, ভালোবাসার পাত্র হলো আমার রবের বিধান, রবের বিধান। এরপরে সামাজিক ভাবে আসবে আপনার নেতারা, ইমাম সাহেবরা, আপনার পড়শিরা, তাদেরকেও ভালোবাসতে হবে, বাসতে হবে কিনা? এরপরে মানব রূপে আসবে হিন্দু ভাইয়েরা, হিন্দু ভাইয়েরা, তাদেরকে আপনার ভালোবাসতে হবে। কি বাসতে হবে? ভালোবাসতে হবে মানুষ হিসাবে। তাদের সাথে ব্যবসা বাণিজ্য করেন, চলাফেরা করেন। এর মানে হিন্দু জাত আমাদের মুসলিম না, তাকে গালি দেবেন এমন না। আপনার আচরণে যেন সে সন্তুষ্ট হয়ে যায়, ব্যবহারে যেন সন্তুষ্ট হয়, এমনটা হতে পারে আপনার এই ব্যবহারের কারণে কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে, বলেন সুবহানাল্লাহ।
নবীদের সাথে সম্পর্ক করা, নবীর সাথে সম্পর্ক করা এর প্রধান একটা ফর্মুলা এসেছে। অনেক সময় আমাদের দেখা যায় যে বিভিন্ন ফ্যাক্টরিতে নোটিশ টানানো হয়, বিজ্ঞাপন দেওয়া হয়, হয় কিনা বলেন? সেখানে কিছু নিয়ম কানুন দেওয়া হয়, এই আইন মেনে এই ফ্যাক্টরিতে চলতে হবে, অথবা এই কারণে 1 মাসের জন্য ফ্যাক্টরি বন্ধ ঘোষণা করা হলো, আছে কিনা বলেন? নানান সিস্টেমে দেওয়া হয়। রব্বে কারীম বলেন, আমি তোমাদেরকে একটা নোটিশ দিচ্ছি। সুবহানাল্লাহ বলেন। বিশ্বনবী এই বিদায় ভাষণে আজকের জুমায়, আজকের যে বিদায় ভাষণের জুমা, শবে বরাতের শাবান মাসের শেষ জুমা, বিদায়ী জুমাতে আল্লাহর হাবিব বিশাল লম্বা এক হাদিস বলেছেন সালমান ফারসি থেকে, বিশাল লম্বা হাদিস। এই হাদিস থেকে বলেন যে আমি যখন শাবান মাসের শেষ জুমায় এখানে বসেছি, বসার পর সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আমি আলোচনা করব, ঠিক এই মুহূর্তে সাহাবায়ে কেরাম সালমান ফারসি বলেন আল্লাহর হাবিব এই প্রথম সিঁড়িতে পা রাখলেন। সুবহানাল্লাহ বলেন। রাখার পর বললেন আমিন। আবার দ্বিতীয় সিঁড়িতে পা রাখলেন, রাখার পর বললেন আমিন। তৃতীয় সিঁড়িতে বসার পর বললেন আমিন। কি বললেন? আমিন। সাহাবায়ে কেরাম কৌতূহলী ভাবে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এমন তো কোনোদিন করেন নাই, এই ঘটনাটার পিছনে কোনো কারণ আছে কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নাজিল হয়েছেন, হওয়ার পর আমাকে বললেন, আমি যখন প্রথম সিঁড়িতে পা রেখেছি, রাখার পর বললেন, আপনার উম্মতরা যদি মা বাবা পর পর, আপনার উম্মতেরা যদি মা এবং বাবাকে পায়, পাওয়ার পর যদি মা এবং বাবার খেদমত করে জান্নাত অর্জন করতে না পারে, মা বাবার খেদমতে যদি সন্তুষ্টি অর্জন করতে না পারে, ওই সন্তানের উপর আল্লাহর গজব যেন পড়ে, আল্লাহর গজব যেন পড়ে। এই কথাটাকে মজবুত করার জন্য আমি নবী জিবরাইলের তালে তালে বলে দিলাম আমিন। কেন? মা বাবা পাওয়ার পর যদি আপনি গুনাহ না মাফ করাইতে পারেন, কবুল না করাইতে পারেন, নিজেকে ধন্য না করাইতে পারেন, ওই সন্তান তো কপাল পোড়া। এই জন্য আমিও বলেছি আমিন। আবারও যখন দ্বিতীয় সিঁড়িতে পা রেখেছি, তখন বলেন, আপনার নাম যখন কোনো বৈঠকে অথবা মজলিসে আলোচনা করা হয়, আপনি নবী তো রহমত, আর যদি আপনার সাহাবায়ে কেরাম উম্মতরা এই নাম শোনার পর সঙ্গে সঙ্গে দরুদ না পড়ে, তার উপরেও যেন আল্লাহর গজব পড়ে। সাল্লাল্লাহু আলাইহি। একবারে সংক্ষিপ্ত দরুদ প্রথমবার যখন শুনবেন, এইবার হলে পড়া আপনার ওয়াজিব, এর পরের বার আপনার সুন্নাত মুস্তাহাব, পড়লে পড়তে পারেন, না পড়লে নাই, পড়লে সওয়াব, না পড়লে গুনাহ নাই, না পড়লে গুনাহ নাই। ফার্স্ট যখন শুনবেন আপনার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে হবে। কি বলতে হবে? একবারে ছোট্ট আমল, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইটা পড়ে নাই, এটা পড়ার সঙ্গে সঙ্গে 10টা রহমত সাথে সাথে নাজিল হয়। সুবহানাল্লাহ বলেন। এইটা যদি কোনো মত না করে, তার উপর গজব আসবে। বিশ্বনবী বললেন আমিন। বিশ্বনবী আমিন। তৃতীয় সিঁড়িতে বসার পর বিশ্বনবীকে বলা হলো, মাহে রমজান যখন প্রবেশ করে, রমজানুল মুবারক মাঝে যখন প্রবেশ করে, এই রমজান পার পর রোজাগুলো যদি না রেখে, আর রোজাগুলো যদি না রাখে, ওই ব্যক্তির উপরে যেন আল্লাহর গজব আসে, ওই ব্যক্তির উপরে যেন লানত আসে। সঙ্গে সঙ্গে শান্ত করার জন্য আমি বলে দিলাম আমিন। কি বলেছি? আসুন আজকের এই 3 নাম্বার কথা নিয়ে আমাদের আলোচনা। মাহে রমজান আসার পর যদি গুনাহ না মাফ করাইতে পারি, এত বরকতের মাস, শাহরুল আযীম, শাহরুল মুবারাকুন, শাহরুল রাহমাতুন, শাহরুল বারাকাতুন, শাহরুল মিন ইকিম মিনান নাম। এই যে প্রথম 10 দিন আসবে রহমতের 10 দিন, এরপরে আসবে মাগফিরাতের 10 দিন, এরপরে শেষের 10 দিন আসবে জাহান্নামের আগুন থেকে বাঁচার 10 দিন, নাজাতের 10 দিন। এই জন্য বলেছে যে প্রথম 10 দিনে যদি রহমত না আসে, আর দ্বিতীয় 10 দিনে যদি মাগফিরাত না করাইতে পারে, তৃতীয় 10 দিনে যদি সে গুনাহ থেকে বেঁচে জাহান্নামের থেকে মুক্তি পেয়ে
জান্নাতে না যেতে পারে, তাহলে এর মতো কপাল পোড়া নাই, তার উপর আল্লাহর গজব, আল্লাহ আনন্দ হোক। এইটা শক্ত করার জন্য আমি বলেছি আমি অচিরেই আমাদের মাঝে প্রবেশ করছে, চাঁদের উপর নির্ভর করে 18 এবং 19 তারিখের মধ্যেই মাহে রমজান। 18 এবং 19 তারিখ চাঁদের উপর নির্ভর করে। আমাদের বাংলাদেশে যেহেতু আমার থেকে আপনারা বেশি গবেষণা করেছেন নির্বাচন নিয়ে, আমাদের সরকারিভাবে এটা ঘোষণা আসবে কিনা, চাঁদ কমিটিরা বসবে, আশা করি আমাদের তথ্য অনেক সুন্দর আসবে, যেহেতু দেশের সরকার নির্বাচন হচ্ছে। তো ভালো তথ্য অনুযায়ী 18 বা 19 তারিখে আমরা যে তথ্য পাবো, এই তথ্য মোতাবেক আমরা মাহে রমজান রোজা রাখা শুরু করব। বেশি দিন নাই, আজকে